ছিল অভিষেকের জামা। সোনারপুরের ঘটনা, এই জনরোষের মুখে পড়তে হলো, প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিগত 15 বছর ধরে যেভাবে অত্যাচার করা হয়েছে এমনটাই বলছেন এলাকাবাসী, এমনটাই তাদের অভিযোগ। কেউ পাশে ছিলেন না, কোনো উন্নয়ন হয়নি, না রাস্তা না পানীয় জল, কিচ্ছু হয়নি। বিগত 15 বছরে সেই অভাব, অভিযোগ, অত্যাচারের কথা তুলে ধরলেন আজ সেখানকার এলাকাবাসীরা। ক্ষুব্ধ তারা বিক্ষুব্ধ, সেই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুরে। অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর চোর স্লোগান। অভিষেককে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, এলো পাথারির চাটি মারা হয়। নিহত তৃণমূল কর্মী কে? সঞ্জু কর্মকার। তার বাড়িতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে যেতেই বিক্ষোভের মুখে পড়তে হলো অভিষেককে। কিন্তু কে সঞ্জু কর্মকার? কি বলছেন প্রতিবেশীরা? বলছেন নেশা করে মৃত্যু হয়েছে সঞ্জুর, ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু নয়। অশান্তিতে মৃত্যুর অভিযোগ খারিজ করছে সোনারপুরবাসী। তারা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর ঘনিষ্ঠ ছিল এই সঞ্জু কর্মকার, একজন ক্রিমিনাল ছিল সঞ্জু কর্মকার। এলাকাবাসীদের এমনটাই মন্তব্য। তারা বলছে ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু নয়, অশান্তির মৃত্যু, অভিযোগ খারিজ সোনারপুরবাসী। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানব না। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে। একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য, সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। নিহত সঞ্জু ক্রিমিনাল বলছেন এলাকার মানুষজন। এই সঞ্জু যতদিন বেঁচে ছিল আমাদের রাস্তাঘাটে হাল দেখতে পাচ্ছেন? যত টাকা আসছে কোনো টাকা এখানে রাস্তাঘাটে নামায়নি। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে চলাফেরা করে দেখতে পাচ্ছেন? এমনকি ওই যতদিন তৃণমূলের যত লিডার আছে আমাদের উপর অত্যাচার করে গেছে, আমাদের ধমকে রেখে দিয়েছে। আমাদের পাড়ায় একটুখানি গলি করেছে, সামান্য শুধু ড্যাম করেছে, 5 গাড়ি হারিয়ে দিয়েছে, 2,46,444 টাকা করে। আমাদের পাড়ায় একটা মাত্র ঢালাই হয়েছে। আমাদের পাড়ায় যে তৃণমূলের চটি ছাড়তো তারই খালি রাস্তাটা ঢালাই হয়েছে। কেন? সাধারণ মানুষ কি ট্যাক্স দেয়নি, ভোট দেয়নি? তাহলে ওই নেতার কেন একার গলি ঢালাই হয়েছে? আর আমরা কেন জলে হাঁটি? একা নেতা চটি চেটে তার সমান করে দিয়েছিল। পুরো রাজ্যটাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার, এক্ষুনি দরকারি অ্যারেস্ট করা আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর গোটা বাড়ি ঘেরাও করেছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, মহিলারা। তারা ঘিরে রেখেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই ছবি দেখাবো আপনাদের। বাড়ির ভিতরে, নিহত কর্মীর বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাড়ির বাইরে মহিলাদের বিক্ষোভ, ঘেরাও। তারা বিচার চাইছেন। তারা বলছেন বিগত 15 বছরে তাদের যে অভাব, অভিযোগ, যে অত্যাচার তারা সহ্য করেছেন তা তুলে ধরলেন আজ। সেই ছবি দেখাচ্ছি, সেই সময়কার ছবি। কর্মীর বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের, স্থানীয় বাসিন্দাদের। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আছে তার চাকরিটা করি না, সেইটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। একের পর এক অভিযোগের কথা তুলে ধরছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যখন সোনারপুরে পৌঁছন প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। নিহত কর্মীর বাড়ির ভিতরে অভিষেক, বাড়ির বাইরে ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। যারা এসব করছে এটা অকখানি যারা ঘিরে রয়েছেন, যারা টিম ছুটছেন আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? প্রায় 1 ঘন্টা সেখানে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর পুলিশি ঘেরাটো পেয়ে সেখান থেকে বেরোন অভিষেককে বের করে পুলিশ এবং বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছয়, স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছয়, অভিষেককে বের করে দিল পুলিশ বাহিনী। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের ভূমিকা নিয়ে অভিষেকের অভিযোগ, কর্মসূচির সময় পুলিশ না থাকার অভিযোগ মেনে কর্মসূচির অনুমতির আবেদন অভিষেকের, ফোন করলেও উত্তর মেলেনি, এমনটাই মন্তব্য অভিষেকের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান ব্যবস্থা নিয়ে। একজন পুলিশের আমি হয়তো বেরোতে পারতাম, এদেরকে ছেড়ে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান থেকে একজন আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই জানে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। আজ প্রবল ক্ষোভের মুখে অভিষেককে পড়তে হলো সোনারপুরে। অনভিপ্রেত ঘটনা, দায়ী নয় বিজেপি। সোনারপুরের ঘটনা জনরোষ, বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসা মুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। শ্রমিক অত্যন্ত সুন্দর কথা বলেন এবং সুন্দর ভাবনার বলেই জানি, কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না যে একটি ছেলের উপর হামলা হচ্ছে এবং তার সেখানে যদি কেউ বলে আরো বাজে পরিণতি হতে পারতো,